করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। নির্বাচন পরবর্তী সময়ে ভোটের ফলাফল সংক্রান্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হওয়াতে এবার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস। এ মর্মে রবিবার কংগ্রেস দলের বিজিত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের সাথে নিয়ে রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান যে ভোটের অঙ্কে গরমিল সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে দলের পক্ষে জেলার রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনের লিখিত নালিশ জানানো হয়েছে। ওনার কথায় ভোটের অঙ্কে গরমিল ধরা পড়ায় করিমগঞ্জে নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে প্রমাণিত হয়েছে। এবারে করিমগঞ্জ সরাসরি ভোটদাতার সংখ্যা ছিল 11,36,538 জন। এতে পোস্টাল ভোট মেলে ভোটের সংখ্যা হয় 11,43,796 জন, কিন্তু ভোট গণনার পরবর্তীতে এই সংখ্যা 11,47,607 হয়। কিভাবে? অর্থাৎ ভোটদানের চেয়ে ভোট গণনায় ভোট বেড়েছে 3,811 জন। এতে প্রমাণিত যে ভোটে কারসাজি করা হয়েছে। ফলে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে সরকারিভাবে প্রদান করা সার্টিফিকেটটিও আর বৈধ বলে গ্রহণ করার কথা নয়। এমন পরিস্থিতিতে করিমগঞ্জে পুনর্নির্বাচনের দাবি জানান বিজিত প্রার্থী হাফিজ বাবু সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। অন্যথায় এই নিয়ে আদালতের কড়া নাড়তে প্রস্তুত রয়েছে কংগ্রেস বলে স্পষ্ট জানিয়ে দেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এই যে 2024-এর নির্বাচন, আমরা অতীতেও এরকম লোকসভা নির্বাচন পেয়েছি, বিধানসভা নির্বাচন পেয়েছি। নির্বাচনের দিন প্রিসাইডিংয়ের ডায়েরির হিসাব আর রিটার্নিং অফিসারের আফটার মানে নির্বাচন যেটা ঘোষণা, ওটার মধ্যে দুইটার মধ্যে সামঞ্জস্য থাকে, মিল থাকে। আর যখন কাউন্টিং হয়, কাউন্টিংয়ের রেজাল্ট, প্রিসাইডিং ডায়েরি আর ডিক্লারেশন, তিনটার মধ্যে সামঞ্জস্য থাকে, অতীতেও রয়েছে। কিন্তু এবার করিমগঞ্জে কেন থাকলো না? প্রিসাইডিংয়ের ডায়েরি বলছে 3,37,538 ভোট হয়েছে। ডিক্লারেশনে বলা হয়েছে যে 11,40,000 সামথিং ভোট হয়েছে। কাউন্টিংয়ে বলা হয়েছে 11,43,000 সামথিং ভোট। এই তিনটা কেন হলো? কী কারণে? কোন জায়গাতে ভুল আছে? যদি দেখা যায় এখানে ভুল আছে, কোনো অসঙ্গতি ধরা পড়েছে, তাহলে আমরা রিপোল চাব। কারণ আমরা জানি করিমগঞ্জে হয়তো কোনো প্রশাসন যন্ত্রকে খাটিয়ে ফেয়ার ইলেকশন হয়নি। যদি এরকম হয় তাহলে আমরা রিপোল চাব। আর কারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তাদের আস্থা ছিল যে কংগ্রেস প্রার্থী জিতবে। যদি দেখা যায় এরকম এই যে অসঙ্গতির কারণে যদি প্রার্থী হারানো হয়, তাহলে আমাদের ভোটারদেরকে, আমরা যারা ভোট দিয়েছি, যারা জনসাধারণ বলে, এদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা সঠিক জাস্টিস পাবেন। হয়তো আমরা ক্যান্ডিডেট দুটা আমাদের সামনে দেখিয়েছেন, একজন ইলেকশন কমিশনকে দিয়েছেন আর একটা রিটার্নিং অফিসারকে দিয়েছেন। এখন দেখবো তার কী ব্যবস্থা নেই। আমরা করিমগঞ্জ হাইলাকান্দি সার্টিফাইড অফিসিয়াল সার্টিফাইড কপিটা পেয়েছি। করিমগঞ্জের অফিসিয়াল সার্টিফিকেটটা আগামীকালকে পেয়ে যাব, যেহেতু আজকে রবিবার, কালকে শনিবার বন্ধ ছিল। আর ডিসিও উনি বাইরে ছিলেন, আউট অফ স্টেট ছিলেন। এর জন্য অতি সত্বর যাতে আমরা এই অফিসিয়াল সার্টিফাইড কপি পাওয়ার পরে, আমরা এখনও নন অফিসিয়াল সার্টিফাইড কপি আছে, ওটার উপরে আমরা কম্পেয়ার করে দেখেছি যে ওটা তিনটার মধ্যে মিল নাই। তিনটার মধ্যে কিন্তু মিল নাই, কী কারণে মিল না থাকতে পারে, এবং এরকম যদি ইচ্ছাকৃত এরকম করা হয় তাহলে লিগেলি আমরা যাব, আর লিগেলি গেলে আমরা জাস্টিস পাব। আমি আমাদের ভোটারদের আমি আশ্বাস করতে চাই, সম্পূর্ণভাবে আমাদের উপরে তারা বিশ্বাস রাখো। যা কিছু করণীয় আছে আমরা কোনো সময় কোনো ধরনের আমরা পিছপা হবো না, আমরা সেটা কন্ট্যাক্ট করবো। আমার সঙ্গে আমাদের এক্স ডেপুটি স্পিড সাবমিট করে দিই, অলরেডি ফাইল নিয়ে এই যে আমাদের অবজেকশন যেটা, এবং আমি কী চাইছি, রিপোর্টিংটা চাইছি, কাউন্টিং না। এন্টায়ার সিস্টেমটা যেন হয়েছে আনফেয়ার হয়েছে, যদি এটা হয়ে থাকে তাহলে বোঝা গেল ফেয়ারনেস আসে নাই। মানুষের ম্যান্ডেট যেটা মানুষের চায় ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে লাগে, একটা ডাউট ক্রিয়েট হয়েছে। ডাউটটা ঠিক হইতে পারে, নাও হইতে পারে। সবগুলো আমার মনে হয় কোর্টের মাধ্যমে এটাকে যদি ওনারা ইনকোয়ারি করে, ভেরি গুড, ইনকোয়ারি করো। যদি ইনকোয়ারি করে দেখা যায় কোনো কিছু পাওয়া যায় তো দে উইল ডিল অ্যাকর্ডিংলি। আমরা সেই হিসাবে এটা কী রেসপন্স করার আমরা করবো।
কিন্তু আমরা কোর্টের জন্য কেসের জন্য আমরা রেডি হইতেছি। আমাদের লিগ্যাল টিম বোথ এট দিল্লি এজ ওয়েল এজ গৌহাটি তারা এটা নিয়ে আলোচনা করতেছে। গতিকে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমি এটা একটা দিতেছি। এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে আমাদের জনগণকে ভোটারদের আমি এটা দিতে চাই। কারণ আমাদের মধ্যে একটা বিরাট হয়ে গেছে, কারচুপি হয়ে গেছে, এই হয়ে গিয়েছে। এখন আমি কোনো কমেন্ট করতে পারতেছি না, কারণ কাউন্টিংয়ের সময় আমি নিজেও ছিলাম, প্রসেসটার মধ্যে আমি কোনো দেখি নাই। কিন্তু রিটার্নিং অফিসার যে অ্যাসিস্ট্যান্ট এআরও যে একটা প্রেপারেশন শিট যেগুলো আছে, এইগুলো যদি কিছু হয়ে থাকে এইটা সার্টিফিকেট পরে এবং আমরা এটা দেখার পরে এই জিনিসটা বাইরে করে আসা খবরটা আছে। অলরেডি লিগাল টিমের কাছে আমি এটা পাঠাই দিয়েছি, তারা একটা স্টাডি করতেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ করেছি, এআইসির সঙ্গে আলাপ হয়েছে, জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলাপ হয়েছে, সাথেবাবুর সঙ্গে আলাপ হয়েছে, ভূপেন বাবুর সঙ্গে আমার আলাপ হয়েছে। এবং সবাই বলেছে যে লিগ্যাল টিমে একটা সিদ্ধান্ত নেওয়া, আপনার সার্টিফিকেটটা বাইর করে নেন, বাইর করে এটা আমরা কী সিদ্ধান্ত নেওয়া লাগে লিগ্যাল কমিটির উপরে ডিপেন্ড করে কী কেমন করে আমরা এটা করব। এখন আজকে আমি রিটার্নিং অফিসার করিমগঞ্জ এবং ইলেকশন কমিশনটাকে করছেন দেওয়া আজকে বিশেষ কোনো কারণে ওখান থেকে আমার সাংবাদিক বন্ধু থেকে আবার আমি গতকালকেও করেছিলাম, আজকে আবার সাংবাদিক বন্ধু থেকে ডাকা হলো বিশেষ কোনো পরিস্থিতির মাধ্যমে। কারণ কাউন্টিংয়ের সময় একটা অ্যানোমালি দেখা গিয়েছিল, সেটা আমি ওইদিন রাত্রেও এটা ধরা পড়েছিল আমার কাছে। কিন্তু আমি যত সময় সার্টেইন হই না, এই জন্য আমি এটা আমি কেসের মধ্যে বলিও না। সার্টিফিকেটের লাগে আমি অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে সার্টিফিকেট একটা যে পাওয়া গেছে হাইলাকান্দিটা, এইটা নন অফিসিয়ালি পাওয়া গেছে, অফিসিয়াল সার্টিফিকেট কোনো পাওয়া যায় না। যার জন্য আমি অপেক্ষা করতেছি। ওইটা পাওয়ার পরে দেখা গেছে যে এখন যেটা পাইছি আমাদের হাতে, এইটার মধ্যে দেখা যায় যে টোটাল যেটা নাম্বার অফ যে কাস্টিং, টোটাল নাম্বার অফ কাস্টিং হইল 4 থেকে যেটা বলা হয়েছিল যে 11,36,538। এটা হলো এক্সক্লুডিং পোস্টাল ব্যালট। আর পোস্টাল ব্যালটটা সবসময় হয় কি, ওটা ওই কাস্টিংয়ের সময় থাকে না। পোস্টাল ব্যালটটা অন দ্য ডে অফ দ্য কাউন্টিং 8টা পর্যন্ত, অর্থাৎ এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কাউন্টিং, তখন পর্যন্ত পোস্টাল ব্যালট যদি আসে এটাকে কাউন্ট করা হয়। এইটাকে কাউন্ট করলে টোটাল পোস্টাল ইয়েটা ছিল 7,258 পোস্টাল ব্যালট। এইটাকে অ্যাড যদি করা হয় তাহলে 11,43,796 এটার মধ্যে টোটালটা আসে, কাস্টিংয়ের মধ্যে আসে। এটার মধ্যে আবার এই কাস্টিং যেটা পোস্টাল ব্যালটের মধ্যে আবার ছিল 725 রিজেক্টেড ছিল, 89 ছিল নটার মধ্যে ছিল। এইগুলোকে যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে দেখা যায় একমাত্র 6,444 পোস্টাল ভ্যালিড ব্যালট, 6,444। এইটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের কাছে আসে টোটাল 11,43,796। কিন্তু দেখা গেছে যে কাউন্টিং যখন হইল, কাউন্টিং করা হয়েছে 11,47,607, অর্থাৎ 11,47,607। বাই দেখা যাইতেছে 3,811 ভোটটা কাউন্টিং বেশি হয়েছে। এইখানে হইল হোল প্রবলেম। কালকে নিউজে এসেছে, কোনো একটা চ্যানেলে শুনেছি আমি, 11,000 বলেছেন, ওনারা ভুল বলছে। 11,000 পোস্টাল বাদ দিয়েছিল, পোস্টাল লাগাইলে রেফারেন্সটা হয় 3,811। এখন যতই হোক, একটাই হোক, দুটাই হোক, 100টা হোক, 1 লাখ হোক, উই আর নট কনসার্ন। আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এইটা, এবং এই 3,811টা আমি ওই দিন রাত্রে আমার হিসাব করে আমি পেয়েছিলাম, যেহেতু আমি অথেন্টিসিটিটা জারি করতে পারি, যার জন্য আমি একটু অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করে ইন দ্য মিন টাইম নন অফিসিয়াল হাইলাকান্দির অফিসিয়ালি পাওয়া গেছে, কোনো নন অফিসিয়াল আমি পাইছি।